বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্যরা। কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া সর্বাত্মকভাবে পাশে রয়েছে এবং ছাত্রদল যোগসূত্রে এই ভূমিকা পালন করছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই ও আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের পাশে থাকবে এই ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিল এবং শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে। এই আবু সাইদ সহ এই শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বাত্মকভাবে পাশে রয়েছে এবং এই কাজটি এই যুগসূত্রে ছাত্রদল ভূমিকা পালন করছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচারের অতি দ্রুততম সময়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। যে স্বপ্ন নিয়ে এই রাজপথে ছিল এবং শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনী দ্বারা হত্যাকাণ্ডে শিকার হয়েছে আবু সাইদ। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই শহীদ আবু সাইদের যে আত্মত্যাগ করেছেন, এদেশের জন্য, এদেশের মানুষের জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আবু সাইদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে। শহীদ আবু সাইদ সহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি জানাচ্ছি। আবু সাইদ এই খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাইদ যে আত্মত্যাগ করেছে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য এবং একই সাথে সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাইদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সেই বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শহীদ আবু সাইদের সহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি করছি। একই সাথে সাথে যেন খুনি হাসিনা সহ তাদের দোসররা এই দেশ থেকে পালিয়ে যেতে না পারে, যেন দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের মানুষের পক্ষে, এই দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। এ সময় তার সঙ্গে রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজন, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু, সদস্য সচিব সুলতান আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুল সালাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 16 জুলাই দুপুর 2টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস।
এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।